This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পদ্মাপাড়ে জেল হেফাজতে অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস। প্রেশার, সুগার ফল করেছে বলে সূত্রের খবর জেলে এসে কাল দেখে গিয়েছেন চিকিৎসকরা। জেলের ভিতরে সঠিক খবরও দেওয়া হচ্ছে না। শোনা যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস অসুস্থ, বিস্তারিত তথ্য দিচ্ছে না ইউনুস প্রশাসন, এমনটাই দাবি ইসকনের মুখপাত্র রাধা রমন দাসের। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আপনারা জানেন যে 2রা জানুয়ারি, আর বাংলাদেশের আদালতে শুনানির আগে অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস। কথা বলবো, অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি। অয়ন, শুনানি রয়েছে একেবারে নতুন বছরের শুরুতেই, তবে তার আগেই যেমনটা জানা যাচ্ছে যে অসুস্থ এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাস। তবে তিনি কেমন আছেন, কি হয়েছে, কিছুই নাকি জানানো হচ্ছে না, এমনটাই দাবি কলকাতা ইসকনের মুখপাত্র রাধা রমন দাসের। একেবারেই তাই। বৃহস্পতিবার শুনানি 2রা জানুয়ারি, তার আগে রবিবার গতকাল রাতে চিন্ময় কৃষ্ণ দাস জেল হেফাজতে অসুস্থ হয়ে পড়েছেন বলে ইসকনের সূত্র দাবি করছে। যদিও এখনো পর্যন্ত যেহেতু ইউনুস প্রশাসনের কাছ থেকে জেলে ঠিক কেমন রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস এ সম্পর্কে কোনো রকম কোনো তথ্য, কোনো বিবৃতি আসছে না। অতএব ইসকন কলকাতা ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি জানাচ্ছেন যে এই মুহূর্তে তারাও এই বিষয় সম্পর্কে সম্যক অবগত নন। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের প্রেশার এবং সুগার অস্বাভাবিক ফল করেছে। তার কারণ তার বয়স, এবং বয়সের পাশাপাশি জেলের মধ্যে অনিয়মিত খাওয়া দাওয়া এবং শরীর স্বাস্থ্যের লক্ষণীয় অবনতির ফলে তার কিছু কিছু ফিজিক্যাল প্যারামিটার্স ফল করেছে বলে ইসকনের কোনো সূত্র দাবি করছে। পাশাপাশি তারা এটাও বলছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে গতকাল গভীর রাতেই জেলের ডাক্তার এসে দেখে গেছেন, তবে দেখার পরে ঠিক কী ফাইন্ডিং, অর্থাৎ ঠিক কীরকম আছেন চিন্ময় কৃষ্ণ দাস সে সম্পর্কে কোনো স্পষ্ট খবর এখানে ইসকনের কলকাতা কর্তৃপক্ষের কাছে বা ইন্ডিয়া অথরিটির কাছে এখনো পর্যন্ত ইউনুস প্রশাসন পৌঁছে দেয়নি বলে অভিযোগ করা হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে কলকাতায় ইসকন মন্দির, সেখানে উদ্বেগের ছায়া। আমরা এখনো পর্যন্ত যেটুকু খবর পাচ্ছি সেটা হচ্ছে কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট তথা ইসকন মুখপাত্র রাধারমন দাস তিনি অফিসিয়ালি এই বিষয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করতে রাজি নন। তিনি অপেক্ষা করছেন ইউনিস প্রশাসনের কাছ থেকে কোনো একটি সুনির্দিষ্ট বা কংক্রিট খবর আসার, এবং তারপরেই তিনি জানতে পারবেন বা জানাবেন যে ঠিক কীরকম রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। তবে এই মুহূর্তে জোর জল্পনা চিন্ময় কৃষ্ণ দাস বৃহস্পতিবার শুনানি, তার আগে রবিবার রাতে অসুস্থ, এবং অসুস্থতা এই মুহূর্তে কতটা, এবং ডাক্তার দেখে যাওয়ার পরে তাকে কোনোভাবে মেডিকেশন করা হয়েছে কিনা, তার শারীরিক অবস্থা একই আছে নাকি উন্নতির দিকে, নাকি সে অর্থে কোনো উন্নতির লক্ষণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এই গোটা বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত মূলত জল্পনা এবং ধোঁয়াশার ওপরেই টিকে রয়েছে, এমনটাই ইসকন সূত্র থেকে দাবি করা হচ্ছে। অয়ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এর আগেও দেখেছিলাম যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করার পর থেকেই চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়াই করার জন্য, শুনানির জন্য আইনজীবী দেওয়া হচ্ছিল না, এই অভিযোগও করেছিলেন রাধারমন দাস। এবং তারপরে আমরা দেখেছিলাম যে জামিনের শুনানি এগিয়ে আনার জন্য যে আবেদন করা হয়েছিল সেক্ষেত্রেও হঠাৎ করে একেবারে আদালত চত্বরে আইনজীবীদের হই হট্টগোলে সেটাও বানচাল হয়ে যায়। অর্থাৎ একেবারে মৌলিক যে অধিকারগুলো, সেই অধিকারে বারবার করে হস্তক্ষেপের অভিযোগ উঠছে বাংলাদেশের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। আর এবারও সে একই ধরনের অভিযোগ, যেখানে ঠিকমতো চিকিৎসাও হচ্ছে না বলে আভাস পাওয়া যাচ্ছে, অভিযোগ উঠে আসছে, এবং কেমন আছেন চিন্ময় কৃষ্ণ দাস সেটাও জানানো হচ্ছে না এই অভিযোগও। একেবারেই তাই, কারণ ইউনিস প্রশাসন নিজেদের গণতান্ত্রিক অধিকার কায়েম করার যে কথা জোর গলায় বলছে, তাদের অনেক কাজকর্মই কিন্তু তাদের সেই দাবি বা তত্ত্বের পরিপন্থী। তার কারণ যে কোনো একটি দেশে আইনি লড়াই করার, আইনি অধিকার পাওয়ার এবং লয়ারের ব্যাকআপ পাওয়া কিন্তু যে কোনো মানুষের মৌলিক অধিকার। সেই অধিকার এর আগে বারে বারে লঙ্ঘিত হয়েছে, তার ভুরি ভুরি উদাহরণ আছে। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কলকাতা ইসকনের মুখপাত্র রাধা রমন দাস, আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে একবার জানবো যে আপনার কাছে ঠিক কি খবর রয়েছে, চিন্ময় কৃষ্ণ দাস তিনি কেমন আছেন, কি জানতে পেরেছেন আপনি? আমরাও অ্যাকচুয়ালি আমাদের তো অ্যাক্সেস নেই জেলে, তো আমরা ডাইরেক্টলি জানতে পারছি না, কিন্তু ইনডাইরেক্ট ভাবে যে খবর আমরা শুনছি আপনাদের মাধ্যমে, এটা খুব চিন্তার বিষয়। আমরা জানি কি জাস্ট 2 দিনে এই বছর শেষ হবে, আর আমরা দেখলাম কি 2024
সমস্ত বাংলাদেশি মাইনরিটির জন্য খুব খারাপ ছিল, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য। আমরা খুব চিন্তিত আছি যদি এরকম ওনার যদি স্বাস্থ্যটা এরকম খারাপ হচ্ছে, তো আমরা খুব চিন্তিত আছি। আমরা ব্লাড প্রেশার সুগারের একটা প্রবলেম ছিল, কিন্তু আমরা জানি কি যে ভক্ত জেলে ওনার অসুখ নিয়ে যাচ্ছিল ওকেও গ্রেফতার করা হয়েছে। তো আমরা জানি না কি উনি ভালোভাবে ওনার চিকিৎসা হচ্ছে কি হচ্ছে না, তো এটা গোটা বিষয় নিয়ে আমরা খুব চিন্তিত। অর্থাৎ উদ্বেগ চিন্তা বাড়ছে, কারণ 2 তারিখ শুনানি রয়েছে এবং তার আগে অসুস্থ এবং তিনি কেমন আছেন সেটাও আপনারা জানতে পাচ্ছেন না, কিছুই জানানো হচ্ছে না বলে যেমনটা আপনি দাবিও করলেন ইউনূস প্রশাসনের তরফে। ক্রমশ একটা উৎকণ্ঠা তো বাড়ছে তাহলে। হ্যাঁ, ক্লিয়ারিটি নেই। আমরা জানি কি যখন লয়ার রবীন্দ্র ঘোষ জেলে গেছিলেন, তো তখন উনি আপনার কথা শোনা যাচ্ছে না। রাধারমণ বাবুর সঙ্গে আমরা কথা বলছি, আপনার কথা শোনা যাচ্ছে না। অর্থাৎ তিনিও যেমনটা বললেন যে ঠিক কেমন আছেন চিন্ময় কৃষ্ণ দাস কিছুই জানানো হচ্ছে না ইউনূস প্রশাসনের তরফে। একটা উদ্বেগ উৎকণ্ঠা তো রয়েছে, জানান রাধারমণ দাস, কলকাতা ইসকনের মুখপাত্র। আমরা কথা বলবো আবারও সরাসরি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, ঠিক এই জায়গায় তুমিও যেমনটা বলছিলে যে একটা উৎকণ্ঠা, একটা উদ্বেগের জায়গা ক্রমশ তৈরি হচ্ছে, সেই উদ্বেগের সুরও আমরা শুনলাম রাধারমণ দাসের কণ্ঠে, কলকাতা ইসকনের মুখপাত্র যিনি। দেখো, ডায়াবেটিসের সমস্যা তার আগে থেকেই ছিল, তার রক্তচাপ অনিয়মিত, এটা আগে থেকেই ছিল। অর্থাৎ যাকে যখন গ্রেফতার করা হয় তার আগে থেকেই কিন্তু তার শরীরে এই দুটি অসুবিধা ছিল। এবার দীর্ঘদিন জেল হেফাজতে অনিয়মিত খাওয়া দাওয়া, অনিয়মিত বিশ্রাম এবং প্রপারলি মেডিকেশন না হওয়ার ফলে তার শারীরিক অবস্থা গতকাল অর্থাৎ রবিবার রাতে অবনতি ঘটেছে বলে এখনো পর্যন্ত প্রাথমিক সূত্র মারফত খবর। কিন্তু সব থেকে যেটা উদ্বেগের বিষয়, যে উদ্বেগের কথা রাধারমণ দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট এবং ইসকন মুখপাত্র, তিনিও তোমাকে জানালেন, সেটা হচ্ছে এই মুহূর্তে জেলের ডাক্তার দেখে যাওয়ার পরে তিনি কেমন আছেন, তার প্রপার কোনো মেডিকেশন হয়েছে কিনা, তিনি চিকিৎসাধীন কিনা, নাকি চিকিৎসার বদলে তাকে সামান্য কিছু ওষুধ দিয়েই ডাক্তার জেল থেকে বেরিয়ে গেছেন কিনা, এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ পর্যন্ত অধরা থাকছে ততক্ষণ এই উৎকণ্ঠা থেকেই যাচ্ছে। যে এর আগে একাধিকবার আমরা দেখেছি আইনজীবীগত অসুবিধার কারণে রাধারমণ দাসের শুনানি পিছিয়ে গেছে। অবশেষে সেই বহু প্রতীক্ষিত শুনানির জন্য ব্যারাকপুরের বাসিন্দা রবীন্দ্রনাথ, তাকে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ তত্ত্বাবধানে বাংলাদেশে। নিয়ে যাওয়ার আগে এই ইসকন মন্দিরে অ্যালবার্ট রোডে এসে রাধারমণ দাসের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ আলোচনা করে গেছেন। এখন শারীরিক অসুস্থতার কারণে তাকে ফিজিক্যালি বৃহস্পতিবার কি আদালতে পেশ করা যাবে, এই মুহূর্তে তিনি ঠিক কিরকম রয়েছেন, তার কি কি শারীরিক অসুবিধা এবং চিকিৎসা কতটা এগোলো, এই মুহূর্তে চিকিৎসার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কোন রকমের কৌশলে ছলে বলে আবারও শুনানিটা পিছিয়ে দেওয়া যাক, এই কৌশলও হতে পারে। দেখো, সমস্ত রকমের আশঙ্কার কথাই কিন্তু ইসকন কর্তৃপক্ষ জানাচ্ছেন, তারা কিন্তু কোনো আশঙ্কাই উড়িয়ে দিচ্ছেন না। এবং যেহেতু এই শুনানি নিয়ে বারে বারে বিভিন্ন রকমের আমরা দেখেছি হাই ডেন্সিটি ড্রামা হয়েছে, কখনো আদালতের কক্ষের ভেতরে, কখনো কক্ষের বাইরে, কখনো আইনজীবীকে নিগ্রহ করা, কখনো আইনজীবী উইথড্র করা, এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আদৌ বৃহস্পতিবারের শুনানির আগে সুস্থ শরীরে রাধারমণ দাস যেমনটা বলছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে পেশ করা যাবে কিনা। কারণ আমরা জানি যে কোনো জেলবন্দি তাকে আদালতে পেশ করতে গেলে তার একটা বাধ্যতামূলক ডাক্তারি পরীক্ষা হয়, ফিট টু প্রডিউস ইন কোর্ট। এই সার্টিফিকেটটা না পাওয়া গেলে কিন্তু সেই ব্যক্তিকে সেই দিন আদালতে পেশ করা যায় না। এক্ষেত্রে এরকম কোনো আশঙ্কার জিনিস ঘটতে চলেছে কিনা তাও কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছেন না ইসকন কর্তৃপক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।